১৯৮৭ সালের ২৬শে জুলাই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। ১৯৩০ সালের ৭ই অক্টোবর তার জন্ম হয়েছিল। তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীতের এক ব্যতিক্রমী সাধক, যার কণ্ঠস্বরে রবীন্দ্রনাথের গান এক নতুন মাত্রা পেয়েছিল। তার গায়কী ছিল আবেগ, নিষ্ঠা আর গভীর অনুভূতির এক অপূর্ব সমন্বয়। চিন্ময় চট্টোপাধ্যায় শুধু একজন শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীতের একনিষ্ঠ প্রচারক এবং সংরক্ষক। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিন্ময় চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল এক সঙ্গীতানুরাগী পরিবারে। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। তার প্রাথমিক সঙ্গীত শিক্ষা শুরু হয় পারিবারিক পরিবেশেই। পরবর্তীতে তিনি প্রখ্যাত সঙ্গীতের কাছে তালিম নেন। তার শিল্পী জীবনে গভীর প্রভাব ফেলেছিল। রবীন্দ্রনাথের গানের প্রতি তার আকর্ষণ ছিল জন্মগত এবং খুব অল্প বয়সে তিনি এই গানের চর্চায় আত্মনিয়োগ করেন। তার গুরুরা তার প্রতিভাকে চিনতে পেরেছিলেন এবং তাকে রবীন্দ্রসঙ্গীতের গভীরে প্রবেশ করতে সাহায্য করেছিলেন। চিন্ময় চট্টোপাধ্যায় তার নিজস্ব গায়কী এবং উপস্থাপনা শৈলীর মাধ্যমে দ্রুত শ্রোতাদের মনে জায়গা করে নেন। তার পরিবেশনায় রবীন্দ্রনাথের গানের ভাব ও সুর অত্যন্ত সাবলীলভাবে প্রকাশ পেত। তিনি মনে করতেন রবীন্দ্রসঙ্গীত কেবল সুরের খেলা নয়, এটি ভাব এবং বাণীর এক গভীর প্রকাশ। তিনি বিশেষত প্রেম, প্রকৃতি এবং আধ্যাত্মিকতার গানগুলি পরিবেশনে সিদ্ধহস্ত। তার গাওয়া আমার সোনার বাংলা, আগুনের পরশমণি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এর মতো গানগুলি আজও শ্রোতাদের হৃদয়ে অমলিন হয়ে আছে। তার আবেগ ঘন পরিবেশনা দর্শকের মন ছুঁয়ে যেত এবং তাদের এক অন্য জগতে নিয়ে যেত। চিন্ময় চট্টোপাধ্যায় শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি একজন শিক্ষক হিসেবেও অত্যন্ত সফল ছিলেন। তিনি বহু শিক্ষার্থীকে রবীন্দ্রসঙ্গীতের তালিম দিয়েছিলেন এবং তাদের মধ্যে রবীন্দ্রনাথের গানের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলেছিলেন। তার শিষ্যরা আজও তার শিক্ষাকে পাথেয় করে রবীন্দ্রসঙ্গীতের সেবা করে চলেছেন। রবীন্দ্রনাথের গানের প্রতি তাদের অনুরাগই তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। ১৯৮৭ সালের ২৬শে জুলাই চিন্ময় চট্টোপাধ্যায় পরলোক গমন করেন। তার মৃত্যু রবীন্দ্রসঙ্গীত জগতে এক বিশাল শূন্যতা সৃষ্টি করে, তবে তিনি তার গানের মাধ্যমে তিনি অমর হয়ে আছেন। তার গাওয়া গানগুলি আজও শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়। চিন্ময় চট্টোপাধ্যায় ছিলেন রবীন্দ্রসঙ্গীতের এক মহান শিল্পী, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন এই শিল্পধারার সেবায়। তার সমগ্র জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে শিল্পীর সত্যিকারের পরিচয় তার সৃষ্টিকর্মের মধ্যেই নিহিত। তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ সাধক, যার কণ্ঠস্বরে রবীন্দ্রনাথের গান চিরভাস্বর হয়ে থাকবে। সংবাদ শিরোনামের পক্ষ থেকে চিন্ময় চট্টোপাধ্যায়কে জানাই প্রণাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।